then str of I equal to 8 or str of equal to 9. ওকে, সো 0 থেকে 9 আমার সবগুলো ক্যারেক্টার হয়ে গেছে। জাস্ট অর্ডার করে দিয়েছি, তো যে কোনো একটাতে মিট করলে কি হবে না, আমি তো ওকারেন্সটা পেয়ে যাবো না। তখনই আমি হচ্ছে কি করবো না, প্রিন্ট করাবো যে আমি কোন অকারেন্সে পেয়েছি, কোন পজিশনে পেয়েছি, ঠিক আছে। সো দা ডিজিট, ওকে, দিস মিট or let's say the digits, okay, digit percentage digit position percentage b, okay, so percentage মানে str of I, okay, আর দেন ওটা কত, তো 5 পজিশন, তাই তো না, না আরেকটা প্রিন্ট দিতে পারি এখানে, যেহেতু হ্যালো, বলছি আমার ডিনার টাইম এখন। ইমপ্লিমেন্টকে রান করাই, এন্টার টেক্সট, হ্যালো 1 2 3 1, print the position of digits, okay, digits এটা প্রিন্ট হয়েছে, বাট ফর I equal to str not equal to I plus plus, এছাড়া 0 তে মিট করলে বা percentage p 1 2 3 ক্যারেক্টার হিসেবে দেওয়া উচিত অ্যাকচুয়ালি, আই গেস। এছাড়াও দিকে ক্যারেক্টার, so এছাড়াও I in this let's say percentage detail out for digit received, so কিভাবে আমি I is 0 সঙ্গে কম্পেয়ার করাবো, so do like this, this something boring, therefore 0. Warning, multi-character constants. What is the warning? Multi-character constant. So textual parameter. In the question 7, 5 or 7. Acha. 1 2 3 4 5. Sorry, 0 1 2 3 4 5 6 7. But 7 টা কেন প্রিন্ট করায়নি? Around this. Yes. 5 6 7. Question 5 6 or 7. 0 1 2 3 4 5 6 7. Otherwise, that's the same. That's nice. So
in position 14 or 15. 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 or 15. So বুঝতে পেরেছিস? ওকে ওকে অলরাইট। তো এখন হচ্ছে ব্যাপারটা হচ্ছে গিয়ে দেখ এখানে আমি অনেকটা বড় মানে লিখেছি তো অনেক কিছু মানে এই যে কন্ডিশনটা লজিকটা তো ওরকমই হবে মানে অনেক কিছু লিখতে হয়েছে মানে 0 থেকে 9 অব্দি লিখতে হয়েছে তুই ওটাকে শর্টকাটও করতে পারিস ঠিক আছে তো সেটা কিভাবে করবি সেটাই দেখাই মানে কোনো একটা বিল্ডিং ফাংশন ইউজ করে করতে পারিস ঠিক আছে বিল্ডিং ফাংশন একটা ইউজ করে তুই এটাকে এই লজিকটাকে জাস্ট রিডিউস করে দিতে পারিস ঠিক আছে আর যেটা ছিল so everything gonna be same like in this control C control V okay? So now আমি এটাকে একটু চেক চেক করবো তাই তো সেটাও সেমই হবে in 5.0 history of I not equal x plus of 0 তখন আগেরটাই কল হচ্ছে okay, এখন তোর কি করতে হবে না আমাকে ডিলিট কিনা চেক করতে হবে ঠিক আছে তো সেখানে একটা বিল্ডিং ফাংশন আছে এটা তোর হচ্ছে কি না হ্যাশ ইনটু সি টাইপ ডট এইচ বলে আছে ঠিক আছে তো আমি ইনক্লুড করছি সি টাইপ ডট এইচ এই হেডার ফাইলটা এই হেডার ফাইলের মধ্যে হচ্ছে ইস ডিজিট নামে একটা ফাংশন আছে ওকে সো ফাংশনটা হচ্ছে ইস ডিজিট সরি ইস ডিজিট নামে একটা ফাংশন আছে ওকে এই ফাংশনটা কি করে না তো যদি ডিজিট হয় রাইট এরকম লিখবে যদি ডিজিট থাকে তাহলে এটা ট্রু ট্রু রিটার্ন করে or যদি নন ডিজিট হয় ঠিক আছে মানে ডিজিট না হয় তাহলে এটা ফলস রিটার্ন করে ওকে অলরাইট সো এই ফাংশনটা আমি কিভাবে ইউজ করতে পারি তার মানে কি যখন হচ্ছে আমার কন্ডিশন তার আমি এই কন্ডিশনের মধ্যে এই ফাংশনটাকে পুট করতে পারি যখন আমার কন্ডিশনে হচ্ছে ইজ ডিজিট এই ফাংশনটা তখন হচ্ছে ট্রু রিটার্ন করবে ঠিক আছে যখন ইজ ফাংশনটা ট্রু রিটার্ন করবে ঠিক আছে এবার ট্রু রিটার্ন করবে কখন এর মধ্যে যদি আমি কোনো ডিজিট পাস করি ঠিক আছে মানে অ্যাকচুয়ালি এর মধ্যে যদি আমি কোনো ডিজিট পাস করি সেই ডিজিটটা অ্যাকচুয়ালি ডিজিট কিনা মানে বা কোনো কিছু ইন্ডেক্স যদি পাস করি সেটা ডিজিট কিনা তখন সেটা দেখে বলবে যেমন আমি str I পাস করি লেটস সে এখন চেক করে সে বলবে ঠিক আছে যদি ডিজিট হয় যদি এই ডিজিট ট্রু রিটার্ন করে এইটা অপারেশন করে হয় ট্রু না হয় ফলস রিটার্ন করবে রাইট বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে তো এখন যদি ট্রু রিটার্ন করে তার মানে ডিজিট আর যদি ফলস হয় তাহলে ডিজিট নয় ওকে যদি ডিজিট হয় তাহলে আমাকে প্রিন্ট করাতে হবে যেটা আমি এখানে প্রিন্ট করেছিলাম যে কোন কোন পজিশনে আমি পাচ্ছি ডিজিট ওকে আর এরকম করতে পারিস তোর এখানে প্রিন্ট করতে পারিস সিম্পলি ডিজিট is found digit percentage c এভাবে বলতে পারিস digit এভাবে বলতে পারিস এটা তুই বাইরে কোলন ইউজ করছিস তো ভেতরে তুই সিঙ্গেল কোলন বাইরে যেহেতু ডবল কোড ইউজ করছিস তো ভেতরে সিঙ্গেল কোড ইউজ করবি নাহলে এখানে কি হবে যদি এখানেও যদি ডাবল কোড ইউজ করে দিস ঠিক আছে মানে আই হোপ বুঝতে পারছিস কি বলছিস তাহলে হচ্ছে কনফিউজ হয়ে যাবে অ্যাকচুয়ালি তো সিঙ্গেল কোড এখানে ইউজ করা সিঙ্গেল কোড বেশি মানে ডাবল কোডের মধ্যে সিঙ্গেল কোড ইউজ করাটা তাহলে কনফিউজ কনফিউজ হবে না কম্পাইলার found at index or let's say at position okay percentage d obviously position index মানে percentage d হবে আর তাহলে ফার্স্ট অফ অল এটা কি হবে ফার্স্ট অফ অল এটা হবে str of I তাই না যদি আমার স্ট্রিং এর I পজিশন মানে কোন ভ্যালুটা I দেন I কত পজিশন আমি পাচ্ছি অলরাইট সিমিলার জাস্ট হচ্ছে ইজ টু তো এটা যদি আমি রান করাই আমি রান হ্যালো লেটস সে c4 হ্যালো c4 I এবার আমি যদি লিখি তো বলছে digit 3 okay so that digit 3 is found at position 5 তার মানে 0 1 2 3 4 5 then 5 6 এ পাওয়া গেছে digit 3 is found at position 13 okay so 1 2 3 4 5 6
ঠিক আছে? তো এটা 13 পজিশন, এটা হচ্ছে 14 পজিশন। ওকে, সো সিমিলার জাস্ট হচ্ছে এটা কি হলো না, আমি যদি সেটার ফাইলটা ইউজ করি c type.h ইনপুট করলে তুই তাহলে ইচ ডিজিট যে ফাংশনটা এটা তুই ইউজ করতে পারবি। ওকে, ক্লিয়ার? ওকে, অলরাইট। সো এখন হচ্ছে নেক্সট প্রোগ্রামে যাওয়া যাক। তো আমার হচ্ছে কোনটা হলো, ডুয়েটটা হলো আর পাঁচেরটা হলো, তাই তো? এখন ধর আমি বলছি যে ডিলিট অল ভাইলস ফ্রম টেক্সট, আমি চারেরটা করছি, ঠিক আছে? মানে কোনো একটা টেক্সট আছে সেখান থেকে সমস্ত ভাইলকে হচ্ছে ডিলিট করতে হবে, ঠিক আছে? ভাইল মানে এই আই ও ইউ, জানিস, সেগুলোকে ডিলিট করতে হবে। অলরাইট, তো সেটা আমি কিভাবে করতে পারি? তো ফার্স্ট অফ অল তো আমাকে একটা স্ট্রিং ইনপুট নিতে হবে, অবভিয়াসলি যেরকম আমি ইনপুট নিয়েছি, ঠিক আছে? হ্যাঁ, তো আমি এখন হচ্ছে একটা ফাংশন রিটার্ন করবো, মানে ফাংশন একটা তৈরি করব, যার মধ্যে আমি ওই স্ট্রিংটাকে পাস করে দেবো, ঠিক আছে? এবং ওই ফাংশনের মধ্যে আমি এই কাজটা করবো, ঠিক আছে? মানে লজিকটা ফাংশনের মধ্যেই পুট করবো, ঠিক আছে? ফাংশন সাইজ জাস্ট করছি, আরো সুবিধা হবে অ্যাকচুয়ালি। ওকে, অলরাইট। সো প্রবলেম underscore 04. See, okay, so this str string subindex enter the string, then enter a text equal to that text, enter text, then I'm going to get this search yes. So str, then size of built-in function যেটা তুই ইউজ করতে পারবি, ঠিক আছে? সাইজ অফ ফাংশন এটা তুই ইউজ করতে পারিস, জাস্ট তুই সাইজ পেয়ে যাবি অটোমেটিক্যালি, তোর সাইজ কাউন্টও করতে পারিস সাইজ, বাট তোকে সাইজ কাউন্ট করতে হবে না, জাস্ট তুই আইএন। ওকে, সো ইনক্রিমেন্টলি, অলরাইট। তো এখন হচ্ছে আমি একটা ফাংশন বানাচ্ছি যেটা হচ্ছে ভায়োলকে রিমুভ করবে, তাই তো? রিমুভ ভায়োলস বলে একটা ফাংশন বানাচ্ছি, রিমুভ ভায়োলস, লেটস সে। ওকে, সো এ কি নেবে, এ একটা স্ট্রিং নেবে, মানে জাস্ট এটা স্ট্রিং নেবে, মানে এখানে str নেবে, তাই তো? দেন এটা যদি স্ট্রিংটা যখন নিয়ে নেবে তখন রিমুভ হয়ে যাবে, তো মানে টেক্সটটা থেকে হচ্ছে বা str থেকে আমার ভায়োলটা রিমুভ হয়ে যাবে, তখন আমি প্রিন্ট করে দেবো, ঠিক আছে? মানে ভায়োল রিমুভ করার পরে যে স্ট্রিংটা বেঁচে থাকবে সেটাকে আমি প্রিন্ট করে দেবো। তো দ্য টেক্সট আফটার দ্য আফটার ভায়োলস আর রিমুভ, সেটাকে আমি প্রিন্ট করে দেবো আফটার দ্য ভায়োলস আর রিমুভ। সিম্পলি এখানে আমি দ্য টেক্সট পার্সেন্টেজ এসি করবি ডিরেক্টলি, পার্সেন্টেজ আমি এখানে পার্সেন্টেজ টেক্সটাই প্রিন্ট করে দিই, যেটা হচ্ছে এইচটিআর, আমি প্রিন্ট করে দেবো, ঠিক আছে? তো আমি এখানে ফাংশনটাকে আমাকে এবার হচ্ছে বিল করতে হবে, রাইট? তো এই ফাংশনটাকে ফিল করি। সো ফাংশন বিল্ড করার জন্য আমাকে প্রোটোটাইপ লিখতে হয়, ওকে, দেন ফাংশনের ডেফিনেশন দিতে হয়, অলরাইট। বাট আমি এখানে হচ্ছে ডিরেক্টলি হচ্ছে ফাংশনের হচ্ছে ডেফিনেশন দিয়েছি, প্রোটোটাইপ ছাড়াও হচ্ছে ফাংশনের ডেফিনেশন দিলে রান হয়ে যায়, ফাংশনাল কল করলে রান হয়ে যায়, বলেছিলাম আগে, অলরাইট। সো এখন ফাংশন বানাবো যেটা কিনা কি রিটার্ন করবে, কিছু রিটার্ন করবে না, কিছু রিটার্ন করবে না, জাস্ট স্ট্রিংটাকে হচ্ছে চেঞ্জ করে দেবে, ঠিক আছে? সেখানে ভয়েড, দেন আমার নাম। এটা কি হবে না, এটা যেহেতু একটা স্ট্রিং নিচ্ছে, আমি এখানে স্ট্রিং পয়েন্টার দিচ্ছি, রাইট? ট্যাব স্টার str দিচ্ছি, মানে হচ্ছে একটা স্ট্রিং নিচ্ছে, ওকে, ক্যারেক্টার স্ট্রিং বা ক্যারেক্টার পয়েন্টার স্ট্রিং বলতে পারিস, একই ব্যাপার, অলরাইট। সো এই স্ট্রিংটা নিল ক্যারেক্টার str। এখন হচ্ছে কি করছি না, আমি এটাকে আমাকে চেঞ্জ করতে হবে, যে ভাইলের মধ্যে যদি ভাইল থাকে তাহলে আমাকে হচ্ছে আহ সেই ভাইলগুলোকে হচ্ছে রিমুভ করতে হবে, ঠিক আছে? তো এখন একটা জিনিস দেখ, আমার যে স্ট্রিংটা এর মধ্যে দুটো পসিবিলিটি আছে, সেখানে কমা হবে। পসিবিলিটি কি না, আমার স্ট্রিং এর মধ্যে আপার কেসেও ভ্যালু থাকতে পারে, আবার একটু লোয়ার কেসেও ভ্যালু থাকতে পারে, তাই কি না, রাইট?
হ্যাঁ, তো আপার কেসও ভালো থাকতে পারে, লোয়ার কেসও ভালো থাকতে পারে। তো আমরা কি করবো, আমি তাহলে আপার কেস গুলোকে আমি লোয়ার কেস কনভার্ট করে দিই। আর যদি মানে যদি লোয়ার কেসে থাকে তাহলে সেগুলোকে হচ্ছে আপার কেসে কনভার্ট করে দিই, বা আপার কেসে থাকে সেগুলোকে লোয়ার কেসে, বা যে কোনো কিছু যদি মানে যে কোনো একটা কেসেই যদি কনভার্ট করে দিই। ধর যেমন ধর মানে আমি যদি আপার কেসকে লোয়ার কেসে কনভার্ট করে দিই, ঠিক আছে, তো তার জন্য একটা ফাংশন রেডি করছি। লেটস সে ইন্ট ইজ ভায়োল বলে একটা ফাংশন রেডি করছি। মানে যদি আমার ভায়োল কিভাবে নিচ্ছে সেটা হচ্ছে ফাংশন অ্যাড সিএইচ। এই ফাংশনটাকে কিন্তু আমি এই মানে এই রিমুভ ভাওয়েলস ফাংশনের মধ্যে আমি হচ্ছে ডাকবো, মানে সেখানে সেখানে আমি হচ্ছে কল করবো। এই ফাংশনের মধ্যে জাস্ট কি করছি না, আমি তার আপার কেসে কোনো ভাওয়েল থাকবে সেটাকে আমি হচ্ছে লোয়ার কেসে কনভার্ট করে দিই, ঠিক আছে। আমি কি করছি না সিএইচ, ঠিক আছে, এখানে আমি জাস্ট এখানে ইফ দিয়েও করতে পারি, বাট আমি এখানে টার্নারি অপারেটর ইউজ করে করছি। টার্নারি অপারেটর মনে আছে তো, টার্নারি অপারেটর ইফ এলস এর শর্ট হ্যান্ড, বা এখানে কি আরেকবার রিলেশন হয়ে যাবে, যাই হোক। আমি বলছি ইফ সিএইচ গ্রেটার দেন ইকুয়াল টু ক্যাপিটাল এ or and ch less than equal to capital Z, ওকে। যদি হয় তার মানে কি, তার মানে কি হলো, এর মানে বলতে চাইছি যে আমার ক্যারেক্টারটা এর থেকে বড়, ক্যাপিটাল এর থেকে বড়, স্মল জেড এর থেকে ছোট, অ্যান্ড বলছি, তাই তো। তার মানে কি বলছি, তার মানে বলছি যে আমার মানে আপার কেস, কারণ এর মধ্যেই সমস্ত আপার কেস লেটার গুলো রয়েছে। যদি আপার কেসে, যদি আপার কেসে থাকে, তার মানে আমি কি করবো, সেটাকে আমি লোয়ার কেসে কনভার্ট করতে চাইছি। তার মানে আমি কি করে চাইছি, ক্যারেক্টারের মধ্যে আমি হচ্ছে 32 প্লাস করে দিতে চাইছি, ওকে, অলরাইট। বাট এখানে 32 প্লাস কেন করলাম সেটাও একটা ব্যাপার, ঠিক আছে। তো ওকে, তো 32 এটা কি বুঝতে পারছিস লজিকটা? ওকে, বুঝতে পেরেছিস? আর যদি না হয় তাহলে হচ্ছে এমনি সিএইচ যেরকম আছে সেরকমই রেখে দিতে চাইছি। আচ্ছা, 32 কেন হয়, 32 আমি অ্যাড কেন করলাম দেখ। আমি বলেছিলাম যে মনে কর যে ক্যাপিটাল এ এর হয় 65 অ্যাস্কাই ভ্যালু বলেছিলাম, আর তোর স্মল এ এর অ্যাস্কাই ভ্যালু হয় 97, রাইট, হয়। তার মানে কি দেখছিস তুই, এখানে আপার কেসের একটা লেটার এবং তার জাস্ট অপোজিট কেসটা, মানে ক্যাপিটাল এর আপার কেস এবং ওই পার্টিকুলার ক্যারেক্টারের স্মল লোয়ার কেসের যে ডিফারেন্স হলো দেখ, 97 মাইনাস 32 কর দেখবি, আর 97 মাইনাস 65 কর দেখবি 32 ডিফারেন্স, ঠিক আছে। এইটার সাথে আমি কি করছি, হ্যাঁ, এইটার সাথে আমি কি করছি যে যদি আমার ক্যারেক্টারটা আপার কেসে হয়, এই কন্ডিশনটা ডিনোট করছে যে যদি আপার কেসে হয় তাহলে আমি ক্যারেক্টারের মধ্যে হচ্ছে 32 অ্যাড করবো, মানে আমি ওটাকে লোয়ার কেসে কনভার্ট করে দিচ্ছি। যদি না হয় তাহলে কি, তাহলে আমার এই কন্ডিশনটা ছিল, যদি এলস হয় তাহলে এটা হবে, মানে আমার সিএইচ সিএইচ থাকবে যদি লোয়ার কেস হয়, বুঝতে পেরেছিস? হ্যাঁ, তো এই ব্যাপার, তো এখানে কমেন্টটা দেয়াই থাক অনেকে, হ্যাঁ, যাই হোক। তো এখন এটাই হলো, ওকে, তো আমি এটা করে দিচ্ছি। আর যদি আমার, তাহলে আমি ফাইনালি কি রিটার্ন করবো, রিটার্ন করে দেবো কোনটা, রিটার্ন করে দেবো হচ্ছে যে আমার ক্যারেক্টারটা, রাইট। সো সিএইচ রিটার্ন করে দিয়ে আমি একসাথে রিটার্ন করি, সিএইচ ইকাল টু তো এ থেকে হচ্ছে যতগুলো ফাইল আছে সেটাকে আমি রিটার্ন করে দেবো, ঠিক আছে। সো ইন্ট এ or each equal to a e I o u, ওকে, অলরাইট, বুঝতে পারছিস? হুম, তো এইভাবে হচ্ছে আমি এটাকে হ্যাঁ, হচ্ছে লিখে দিয়েছি, মানে আমি হচ্ছে যদি তাহলে কি হলো, এটা আমি রিটার্ন করে দেবো, ঠিক আছে, ক্যারেক্টারটাই, অলরাইট। সো এখন আমি কি করছি, আমি তাহলে আমার ইস ভাইয়ের মধ্যে লজিক লেখা কমপ্লিট, ওকে। সো এখন আমি রিমুভ ভাইয়ের ফাংশনের মধ্যে আছি, ঠিক আছে। তো এখানে কি করছি না তোর একটা, তাহলে আমাকে কি করতে হবে তোর, আহ, যে স্ট্রিংটা আমি নিচ্ছি ইনপুট, ঠিক আছে, এর মধ্যে থেকে ভাইল গুলোকে রিমুভ করতে হবে। তাহলে যখনই আমার ওই ভাইলের সাথে মিট করবে তখন আমি কি করব না, তো ওটাকে হচ্ছে কোনো যদি এর মধ্যে কনভার্ট করে নিই, মানে কোনো অন্য একটা স্ট্রিং এর মধ্যে নিয়ে নিই, ওকে, বা তোর যদি ইজ ভাইল না হয় তখন যদি আমি তোর
ইফ ভার যদি না হয় তখন হচ্ছে যদি আমি অন্য একটা স্ট্রিং এর বা টেম্পোরারি একটা স্ট্রিং এর মধ্যে যদি নিয়ে নিই, ঠিক আছে? তার মানে আমি যদি টেম্পোরারি স্ট্রিংটাকে পরে আমি যদি দেখাই, মানে ওই টেম্পোরারি স্ট্রিং এর মধ্যে তবে তো আমার মানে ভাইল ছাড়া থাকবে। বুঝতে পেরেছিস? মানে বলছি আমার কাছে স্ট্রিং আছে, স্ট্রিংটা ইনপুট নিয়েছি। আমি কি করবো এখন? যদি ভাইলের সাথে মিট না হয় আমি ইস ভাইলকে কল করবো। যদি ইস ভাইল সাথে মিট না হয়, তার মানে কি ইস ভাইল যদি তার মানে ভাইল না, যদি ভাইল না হয় তাহলে আমি ওই টেম্পোরারি যে স্ট্রিংটা নেবো একটা, তার মধ্যে আমি ওই ডেটাটাকে পুশ করে দেবো। তার মানে কি ওই টেম্পোরারি স্ট্রিং এর মধ্যে কি যাচ্ছে? আমার ভাইল ছাড়া অন্য কিছু যাচ্ছে, তাই তো? ভাইল ছাড়া যাচ্ছে, তার মানে ওই টেম্পোরারি স্ট্রিংটাকে আমি প্রিন্ট করলে কি হবে? আমার প্রোগ্রাম সাকসেসফুল হয়ে যাবে, কারণ আমি ভাইল ছাড়া স্ট্রিং দিতে চাই, তাই না? সো এই কারণে কি করছি না, হ্যাঁ, তো এই কারণে আমি কি করছি না, তো দুটো ভেরিয়েবল নিচ্ছি আই জে। ওকে, কারণ আমি দুটো স্ট্রিং এর উপর চালাতে হবে, তো এই কারণে দুটো আইডেন্টার নিচ্ছি জাস্ট। ওকে, অলরাইট। সো এখন আমি কি করছি না, তোর আমি একটা টেম্পোরারি স্ট্রিং নিচ্ছি। টেম স্ট্রিং বলছি, জাস্ট টেম্পোরারি একটা স্ট্রিং নিচ্ছি, যেটা তোর লেটস 1000 করে দিই। আচ্ছা যাই, 1000 অর 100, যাই হোক কিছু, যাই হোক কিছু করে দিই। ওকে, ছোট স্ট্রিং হবে কারণ ভাইল ছাড়া থাকবে, তো ভাবে বা 100ও করে দিতে পারিস। তো এখন আমি চেক করবো প্রতিবার। তো ফর স্ট্রিং এর উপর ট্রাভার্স করবো, আই তো অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছি। ফর আই ইকাল টু 0, যতক্ষণ না হচ্ছে str অফ আই নট ইকাল টু হচ্ছে, তো এই লজিকটা হচ্ছে অলমোস্ট সবসময় সেম থাকে। ব্যাক স্ল্যাশ 0, তখন আমার স্ট্রিংটা শেষ হচ্ছে, প্রতিবার হচ্ছে আই প্লাস প্লাস করে দিয়েছি। ওকে, এবং আমি চেক করবো ইস ইস ভ্যাল যদি না হয়, মানে আমি ইস ভ্যালকে কল করছি, ইস ভ্যাল আর কল ইস ভ্যাল, এর মধ্যে কি পাস করতে হবে? এটা দেখ, এদের একটা ক্যারেক্টার নিচ্ছে, রাইট? এর মধ্যে আমাকে str অফ আই পাস করতে হবে, তাই তো? কারণ এই একটা ক্যারেক্টার নেবে এবং ক্যারেক্টার নিয়ে সেটাকে চেক করবে এবং সেটাকে সে অনুযায়ী কনভার্ট করবে। বুঝতে পেরেছিস? সো str অফ আই যদি না হয়, যদি আমার ইস ভ্যাল যদি নট দেয়, আমি যদি এটাকে নট বসিয়ে দিই, তার মানে কি এতক্ষণ যদি ইস ভ্যাল হতো তাহলে ট্রু হতো, যদি না হয় তাহলে ফলস দেবে, তাই তো? নট বসিয়ে দিয়েছি কারণ এখানে নট অপারেটর দিয়েছি। এটা কিন্তু একটা স্টাইল প্রোগ্রাম করার, ঠিক আছে? দেখবি পরে অনেকে করতে এরকম স্টাইল। বুঝতে পারছিস ব্যাপারটা তো? এই কন্ডিশনটা কেটে দেখবি। অনেক, হ্যাঁ। তো এখন আমি কি করছি না, তোর তার মানে কি আমি টেম্পোরারি স্ট্রিং এর মধ্যে, যদি আমার ইজ ভ্যাল না, তার মানে আমি টেম্পোরারি স্ট্রিং এর মধ্যে আমি এটাকে পুশ করতে পারি। সো করছি না, কন্ট্রোল ভি অফ টেম্পোরারি স্ট্রিং এ আমি কি করছি, বা টেম্পোরারি স্ট্রিং এর মধ্যে আমি কি করছি, তো str অফ আইটাকে আমি হচ্ছে পুশ করে দিচ্ছি। তার মানে আমার টেম্পোরারি স্ট্রিং এর মধ্যে ভাইল ছাড়া যে সমস্ত স্ট্রিং আছে সেগুলো আসবে, এবং সেটা পুশ করা হয়ে গেলে তখন আমার কি করতে হবে? এই টেম্প স্ট্রিংকে কি করতে হবে? ফার্দার হচ্ছে এটাকে টার্মিনেট করতে হবে কিনা? টার্মিনেট করতে হবে তো ফার্দার, না হলে হচ্ছে আগের দিনের মতো এরর দেখাবে। বাট এর মধ্যে আই নেই, সরি, এর মধ্যে জে আছে। টেম্পোরারি স্ট্রিং এর মধ্যে আমি আইটারটা জে নিয়েছি। হ্যাঁ, তো কিছু বলছিস? হ্যালো? তো তাহলে আমি হচ্ছে এটা আমি টার্মিনেট করে দিলাম। তার মানে আমার কি হলো, টেম্পোরারি স্ট্রিং এর মধ্যে তো চলে এলো। ওকে, সো এখন হচ্ছে এটা টেম্পোরারি স্ট্রিং এর মধ্যে এসেছে। বাট এখানে লজিকটা কি হচ্ছে দেখ, এখানে কিন্তু আমি জে প্লাস প্লাস করিনি, আমি এখানে সিম্পলি জে প্লাস প্লাস করতে পারি, বা তুই এর পরেও জে প্লাস প্লাস করতে পারিস, বাট আমি এখানে জে প্লাস প্লাস করে দিলাম। এটা হচ্ছে একটা স্টাইল লেখা, কেননা কি হবে দেখ, মানে এটা আমি কি করছি বল, পোস্ট ইনক্রিমেন্ট করছি, তো পোস্ট ইনক্রিমেন্ট করছি। ওই ছোট ছোট জিনিসগুলো কতটা ইম্পর্টেন্ট দেখ। তো পোস্ট ইনক্রিমেন্ট করছি মানে প্রথমে হয়ে যাবে ভ্যালু, মানে প্রথমে 0 থাকলো, দেন অটোমেটিক্যালি সেটা 1 হয়ে যাবে, দেন অটোমেটিক্যালি সেটা 2 হয়ে যাবে, 3 হয়ে যাবে, এইভাবে। ক্লিয়ার? রাইট? হ্যাঁ, হাইট হয়ে গেল কেন? রেসপন্স করে। ওকে, তো পোস্ট ইনক্রিমেন্ট করে হলো, এইভাবে করে দিলাম। সো এখন আমায় কি করতে হবে দেখ, কিন্তু আমি দেখ এখানে কি করেছি, তুই এখান থেকে তুই টেম্পোরারি স্ট্রিংটাকে নিয়েও মানে তুই রিটার্ন করে এখানে প্রিন্ট করাতে পারিস, বাট আমি যেহেতু
তো অরিজিনাল স্ট্রিংটাকে চেঞ্জ করতে বলেছে, কেন ওই অরিজিনাল স্ট্রিংটাকে হচ্ছে রিমুভ করতে বলেছে ওখান থেকে ভায়োল। তো তার মানে কি করতে হবে, এখন তো আমার টেম্পোরারি স্ট্রিং এর মধ্যে আমার ভায়োল ছাড়া আছে, তার মানে আমি কি করতে হবে, টেম্পোরারি স্ট্রিং থেকে একটা একটা ক্যারেক্টার নিয়ে আমি সেটাকে অরিজিনাল স্ট্রিং এর মধ্যে পুট করে দিলে হয়ে যাবে। ওকে, তার মানে আমি এখন হচ্ছে টেম্পোরারি স্ট্রিং এর মধ্যে ট্রাভার্স করি এবং সেটা হচ্ছে তোর প্রিন্ট করতে থাকি। ওকে, তাহলে এখন কি করছি, ইন্ট আই ইকুয়াল 0 or আই নট ইকুয়াল অর str, এখন str নয়, এটা হচ্ছে টেম্প স্ট্রিং। ওকে, যতক্ষণ টেম্প স্ট্রিং এর আই নট ইকুয়াল টু ব্যাকস্ল্যাশ অফ 0 হতে পারে আই প্লাস প্লাস করছি। এর ফলে কি করছি না, আমি str এর মধ্যে str অফ আই এর মধ্যে কি করছি, টেম্প স্ট্রিং কে আমি হচ্ছে পুশ করে দিচ্ছি, টেম্প স্ট্রিং এর আইটাকে পুশ করে দিচ্ছি। ওকে, আর এখানে কি করতে হবে, অ্যাট দ্য এন্ড টেম্প স্ট্রিং এর মধ্যে সবগুলো পুট হয়ে গেলে তখন হচ্ছে str অফ আইটাকে তো টার্মিনেট করতে হবে, নাহলে এরর দেবে। ওকে, কারণ টার্মিনেট তো করতে হবে, না হলে তো বুঝতেই পারবেন না কোথায় এন্ড হয়েছে, তাই না? ওকে, নাহলে ভুলভাল আউটপুট দেবে, এরর না বেসিক্যালি, বাট ভুলভাল আউটপুট। সেই ফলে কি হলো না, str কে হচ্ছে আমি ফাইনালি আমার কি হলো, ফাইনালি এই লজিকটা লেখার পরে কি হলো না, str এর মধ্যে আমার অ্যাকচুয়াল str চেঞ্জ হয়ে গেছে, রাইট? সো এখন হচ্ছে str চেঞ্জ হয়ে গেছে এবং সেটাকে আমি প্রিন্ট করে দিয়েছি এই ফাংশনটাকে রান করার পরে। ক্লিয়ার? এখন যেটাকে আমি রান করি, লেটস সে এন্টার টেক্সট হ্যালো ওয়ার্ল্ড ডাব্লিউ আউটপুট হিসেবে সে আউটপুট দেয়নি। লেট মি চেক, str পাস করেছিলাম কি? হ্যাঁ, str তো পাস করেছিলাম, str, হ্যাঁ str একটা পার্সেন্টেজ দিয়ে সরি, রান। ভুল তো হয় না, আই গেস। আপনাদের বলতে হবে পার্সেন্টেজ str, স্পেস str স্ট্রিং নিয়েছি, এর মধ্যে একটা স্টার্ট হয়ে স্টার নিয়েছি, দিয়ে ওটাকে হচ্ছে টেম্পোরারি স্ট্রিংটা চেঞ্জ করেছি, তাই আমি চেঞ্জ করেছি, এই বলছি ঠিক আছে। additional function like যদি আমার ক্যারেক্টার ক্যাপিটাল হয় তার সাথে আমি লোয়ার কেসে করে দেবো, তো এখানে ch এখানে হচ্ছে রিটার্ন করে দিই লোয়ার কেসে ক্যারেক্টার, এন ই আর আচ্ছা হলো পরে আছে তো রিটার্ন করা হচ্ছে স্ট্রিংটা। আই আমি ইভেন্টটাকে পয়েন্টারে স্টোর করতে চাই, start কিন্তু স্টার্ট হচ্ছে তারপর দিচ্ছি। আউটপুট দিচ্ছে না, আমি সেটা ক্লিয়ার ক্লিয়ার পয়েন্টার পাস করলাম, একটা পয়েন্টার হলো
চেঞ্জ করে দিই নাকি লেভেল তো নিচ্ছে হচ্ছে না। See, initialization এখানে কোথাও ভুল দেখতে পাচ্ছিস? মানে কিছু আমার চোখে পড়ছে না অ্যাকচুয়ালি। ভুল দেখতে পাচ্ছিস এখানে কোথাও? লজিকের ভুল বা কিছু সামথিং লাইক দ্যাট। লজিকটা কি তোরা বুঝতে পারছিলি কেমন আমি লিখেছি? তাহলে বল কোথাও ভুল দেখতে পাচ্ছিস কিনা। আমি তো প্রথম থেকে ছিলাম না, ওই মিটিংটা দেখিনি। ও আচ্ছা। জি, a class সোনা ওটা দেখতে পাচ্ছিস? এই, শোন, আমার তো ভাই আমি লগে করছে না। ওকে, সো যদি করছে না, চ্যাট জিপিটি জিজ্ঞেস করা যাক। ওকে, এখানে এসে ইয়ে করে দিই। আচ্ছা, এখানে স্কেয়ার অফ আই হতো, মিস করেছে এখানে একটা ভেরি মাইনর থিংস, এই করেনি। কি বলছিস? তার বল। আচ্ছা, or wrong contact information, that's the biggest thing. Good luck. আচ্ছা, ও ওকে, এখানে হচ্ছে যেহেতু কে আমি এখানে ইউজ করছিলাম, তো আমার এখানে কে ইউজ করা উচিত না, কেননা আমি তো এই লুপটার মধ্যে ছিলাম, কে এর মধ্যে। সো কিটাকে অ্যাকচুয়ালি আমি যদি বাইরে ডিক্লেয়ার করে দিই, না হলে কেননা দেখ যদি আমি এখানে ডিক্লেয়ার করি, আর আমি এটাকে লুপ স্কোপের বাইরে ইউজ করছি, তো কেননা কে স্কোপ কেবলমাত্র এই লুপের মধ্যেই থাকে, কিন্তু আমি করে যদি আমি এইভাবে ডিক্লেয়ার করি এন্ডকে। বাট এখানে এরর দিচ্ছে এই কারণে যে আইডেন্টিফায়ার কে ইজ নট, কে ইজ আনডিফাইন্ড, কারণ এটা হচ্ছে গ্লোবাল স্কোপে নেই, লোকাল স্কোপে আছে। এটা আমি গ্লোবালি ডিক্লেয়ার করে দেবো অ্যাকচুয়ালি। সো আমি এখানে ডিক্লেয়ার করে দিতে পারি জাস্ট, এখানে ডিক্লেয়ার করে দিই
ওকে, তাহলে আর প্রবলেম হবে না, তাহলে আমার এখানে প্রবলেম হবে না। আর এটা হচ্ছে তোর এখন যদি রান করে, আই গেস আর কোনো ভুল নেই। দেখো, after the universe, আচ্ছা, টেক্সট দেখ, এখানকার টেক্সটটা দেখ রিমুভ হয়ে গেছে, যে টেক্সটটা দেখতে পাচ্ছিস সমস্ত ভার্বস রিমুভ হয়ে গেছে এখান থেকে, দেখতে পাচ্ছিস তো? ই, ও, ও এগুলো তো ভার্ব, এগুলো রিমুভ হয়ে গেছে, এবং এইচ এল এল সামথিং এরকম আছে। ওকে, এখানে যদি রান করিস, দেখ আমি সামথিং লিখছি। এখান থেকে আমার সমস্ত আই রিড হয়ে গেছে, এ রিড হয়ে গেছে, আই। ওকে, ক্লিয়ার, অলরাইট। এই মানে ছোট ছোট মিস্টেক্স হয়ে গেছিল, জাস্ট এখানে কেটাকে ডিক্লেয়ার করতে হতো, আর এখানে মিস করে দিতে। হুম, ঠিক আছে। তো এগুলো হচ্ছে মানে তোর প্রোগ্রামের ফ্লোটা বুঝতে পেরেছি, কিভাবে ধাপে ধাপে হচ্ছে যেতে হবে, ভেবে ভেবে যেভাবে আমি হচ্ছে ভেবে ভেবে যেতে হবে। আর হ্যাঁ, ওটা চোখে পড়ে না সব, মানে ছোট ছোট ভুল তো, এইসব। যাই হোক, ঠিক আছে, যাই হোক, এখন হচ্ছে নেক্সট প্রবলেম করা যাক। লাইক পাঁচেরটা তো হয়ে গেছে, ডিলিট অল ভার্বস হয়ে গেছে, এক্সট্রাক্ট আ পোর্শন অফ স্ট্রিং। আচ্ছা, এখন হচ্ছে কি করে না তোর, আচ্ছা, এক্সট্রাক্ট আ পোর্শন অফ স্ট্রিং ফ্রম দ্য টেক্সট, মানে তোর তিনেরটা কথা বলছি, তার মানে তোর কাছে একটা স্ট্রিং আছে এবং সেখান থেকে হচ্ছে কোনো একটা পোর্শনকে তোকে রিমুভ করতে হবে, তাই তো? সেটা কিভাবে করা যাবে? মানে তোর থেকে অ্যাকচুয়ালি একটা স্ট্রিং আছে, সেখান থেকে হচ্ছে তোকে সাব স্ট্রিং তৈরি করতে হবে। মানে এটাকে বলা হয় সাব স্ট্রিং তৈরি করা, অ্যাকচুয়ালি মানে স্ট্রিং থেকে ছোট ছোট স্ট্রিং তৈরি করা, সেটাকে বলা হচ্ছে সাব স্ট্রিং। ওকে, তাদের মধ্যে একটা টেক্সট ইনপুট নিতেই হবে। ওকে, আর তোর করতে হবে, আমি হয়তো এই প্রোগ্রামটা একটা বড় আছে, আমি প্রোগ্রামটা ওখানে লিখে রেখেছি। এক্সট্রাক্ট আ পোর্শন অফ স্ট্রিং, তো এই প্রোগ্রামটাতে সেই প্রোগ্রাম লিখে রেখেছিলাম। এটাই দেখ, মেন ফাংশনের দিকে পে কর, কারণ মেন ফাংশন থেকে সমস্ত শুরু হবে, তো এই মেন ফাংশনের আছে লক্ষ্য কর। মেন ফাংশনটাকে আমি এখানে কি করেছি, একটা টেক্সট লিখে লেখা আছে, আর যে পোর্শনটা থেকে হবে সেটা হচ্ছে এক্সট্রাক্টেড, রাইট? মানে হচ্ছে এক্সট্রাক্ট থেকে যে পোর্শনটা বের করা হবে, সেটাকে আমি এক্সট্রাক্টের মধ্যে কালেক্ট করবো, ঠিক আছে? এবং ফাইনালি আমি হচ্ছে এক্সট্রাক্টটাকে হচ্ছে প্রিন্ট করাবো। ওকে, যেখানে বুঝতে পারবে না বলবে। তো এখন কি করব, তার মানে আমি ইউজার থেকে একটা পজিশন নেবো, আর কতটা লেন্থের সে হচ্ছে অ্যাকচুয়ালি তোর স্ট্রিংকে আউট মানে বের করতে চায়, সেটা আমি ইউজ করবো, ঠিক আছে? মানে কোনো একটা পজিশন দেবে, ইন্ডেক্স দেবে অ্যাকচুয়ালি পজিশন, এবং ওই পজিশন থেকে কতটা লেন্থের সে স্ট্রিং চায়, সেই পজিশনটাকে আমি এক্সট্রাক্ট করবো। কারণ এই যেটাকে বলছি, ফার্স্ট অফ অল আমি টেক্সট নিচ্ছি একটা, যেমন আমি নিয়েছিলাম ইন্টার টেক্সট, দেন এফ জেড এর সাহায্যে কি করছি, তোর ইনপুট নিচ্ছি। ওকে, এখানে ইনপুট নিলাম, তো এই এফ এর সাথে টেক্সট, দেন সাইজ অফ টেক্সট, দেন স্ট্রিং সিমিলার। দেন এইটাতে এখানে একটা নতুন ফাংশন আছে, যেটা হচ্ছে strcsen, এবং তার সিনট্যাক্স কি, তার মধ্যে হচ্ছে টেক্সট, মানে তুই যে টেক্সটটা নিচ্ছিস সেটা প্রিন্ট করেছি, আর হচ্ছে দেন লিখেছি ব্যাকস্ল্যাশ এন, ঠিক আছে? নেক্সট ক্যারেক্টার এসে ব্যাকস্ল্যাশ এন লিখেছি। ওকে, দেন ইকুয়াল টু লিখেছি ব্যাকস্ল্যাশ জিরো। তো আমি এই ফাংশনটা অ্যাকচুয়ালি করছেটা কি, বা এর সিনট্যাক্সটাও তো একটু উইয়ার্ড টাইপের, ঠিক আছে? এই ফাংশনটা কি করছে না, রিমুভ করছে, রিমুভ অর রাদার হচ্ছে কি বলে ওটাকে, প্রতিস্থাপন করছে, মানে কি বলে, রিপ্লেস করছে, রিপ্লেস দ্য ব্যাকস্ল্যাশ তোর ব্যাকস্ল্যাশ এন কে এখানে আমি রিপ্লেস রিপ্লেস করে দিচ্ছি উইথ ব্যাকস্ল্যাশ জিরো। ওকে, মানে এই ফাংশনটা কি করে না, ব্যাকস্ল্যাশ এন কে ব্যাকস্ল্যাশ জিরো থেকে রিপ্লেস করে দিচ্ছে। যেমন লেটস সে আমি এখানে কিছু লিখেছি সামথিং। ওকে, হ্যালো, তো সুমন এলি এক্ষুনি তো আমি বলে দিই। তো এখানে আমি হচ্ছে ইনপুট নিয়েছি টেক্সটটা, আর নাথিং এলস। দেন এখানে একটা ফাংশন আছে, সেটা হচ্ছে strcspn। ওকে, তো এই ফাংশনটা কি করছে, এটা নতুন একটা ফাংশন, যেটা সাহায্যে আমি কি করবো না, যদি আমার টেক্সটের মধ্যে কোনো ব্যাকস্ল্যাশ এন চলে আসে, মানে যদি আমার নেক্সট লাইন চলে আসে, তাহলে সেটাকে রিডিউস করে দেবে হচ্ছে ব্যাকস্ল্যাশ জিরোতে কনভার্ট করে দেবে। তার মানে কি হচ্ছে, তার মানে এটাই হচ্ছে যে strcspn কি করছে না, টেক্সট থাকলে সেখানে ব্যাকস্ল্যাশ এন থাকলে সেটা ব্যাকস্ল্যাশ জিরোতে পুট করে দিচ্ছে, রিপ্লেস দ্য ব্যাকস্ল্যাশ এন উইথ ব্যাকস্ল্যাশ জিরো, ঠিক আছে?
এই ফাংশনটা রয়েছে স্ট্রিং ডট এইচ, এই হেডার ফাইলের মধ্যে রয়েছে ফাংশনটা, ঠিক আছে, strcspn। ওকে, এর সিনট্যাক্সটা হচ্ছে প্রথমে যেহেতু টেক্সটটা থেকে হচ্ছে ব্যাকস্ল্যাশ এন বা নেক্সট লাইন রিমুভ করতে আছে, সেই টেক্সটটা লেন্থ অফ ব্যাকস্ল্যাশ এন কে রিমুভ করতে আছে, সেই জন্য ব্যাকস্ল্যাশ এন। ওকে, এটা হলো। এখান থেকে যদি আমার এরকম সামথিং কিছু টেক্সট থাকে বা দেন আমাদের নেক্সট লাইনে কিছু সামথিং টেক্সট শুরু হয়ে যায় আবার, তো এই ফাংশনটা কি করবে না, অটোমেটিক্যালি এখানে যেহেতু ব্যাকস্ল্যাশ এন চলে এসেছে মানে নেক্সট লাইন চলে এসেছে, তো এই নেক্সট লাইনটাকে হচ্ছে ব্যাকস্ল্যাশ জিরোতে রিপ্লেস করে দেবে। তার মানে কি হলো, ব্যাকস্ল্যাশ জিরোতে রিপ্লেস করে দেবো দিল মানে এ হচ্ছে একটা ছোট্ট স্ট্রিং এ কনভার্ট করে দিল ওটাকে, তাই কি না? কেননা স্ট্রিং এ টার্মিনেট করা হয় কি দিয়ে, ব্যাকস্ল্যাশ জিরো দিয়ে, তার মানে এইটাকে আবার একটা ছোট্ট স্ট্রিং এ কনভার্ট করে দিল। ইয়া, সো ও গট ইট। সো এখন এটা হলো রেজিস্টার সিস্টেমের মাধ্যমে আমি এই কাজটা করছি, ঠিক আছে। দেন আমি কি বলছি, দেন আমি ইউজারকে বলছি এন্টার দ্য স্টার্টিং পজিশন, ঠিক আছে, মানে যেখান থেকে ওই স্ট্রিংটার বা এই টেক্সটটার হচ্ছে স্ট্রিং মানে ছোট্ট স্ট্রিং বের করতে চাই, সাব স্ট্রিং বের করতে চাই, সেটা আমি স্টার্টিং পজিশন চুজ করতে বলছি। তো আমি পজিশন ভেরিয়েবল নিয়েছিলাম, তো এই জন্য আমি পজিশন দিতে বলেছি। আর এখানে আমি অলরেডি বলেছি জিরো বেস ইন্ডেক্সিং ভেরিয়েবল, সেটা আমি বলে দিয়েছি। তাহলে যে কোনো একটা পজিশন দেবে, এখানে পুট করবে। আর বলছি কতটা লেন্থের চাই, মানে ওই পজিশন থেকে কতটা লেন্থের হচ্ছে এক্সট্রাক্ট করতে হবে অ্যাকচুয়ালি, সেই লেন্থটাকেও আমি ইনপুট নিচ্ছি এর সাহায্যে। ওকে, ঠিক আছে। ওকে, হ্যাঁ। হ্যাঁ। তো এখন কি করছি না, এই যে পজিশনটা, এই পজিশনটা তো ভ্যালিড হতে পারে, নাও ভ্যালিড হতে পারে, মানে ওটা তো যা কিছু খুশিও দিতে পারে, তাই না? এখানে চেক কি করছি না, পজিশনটা অবশ্যই গ্রেটার দেন জিরো হতে হবে, কারণ আমার ইন্ডেক্সিং জিরো থেকে শুরু হয়, মানে কি পজিশনটা অবশ্যই গ্রেটার দেন জিরো হতে হবে, তাই তো। আর অবশ্যই সেটা str লেন্থের থেকে কি ছোট হতে হবে, না হলে তো ভ্যালিড না, তাই না? কারণ স্ট্রিং লেন্থের থেকে স্ট্রিং এর থেকে ছোট হতে হবে, না হলে ভ্যালিড না। তো এখানে আমি চেক করছি, যদি পজিশন লেস দেন জিরো দেয়, মানে যদি নেগেটিভ দিয়ে দেয়, বা পজিশন যদি গ্রেটার দেন strlen অফ টেক্সট, এই strlen তো দেখেছিলাম আগের দিন, এটা হচ্ছে লেন্থ বার করে টেক্সটের, সেখান থেকে আমি টেক্সটের লেন্থ পেয়ে যাবো। যদি টেক্সটের লেন্থের থেকে যদি বেশি হয়, তার মানে আমার ইনভ্যালিড, অথবা যদি লেন্থ লেস দেন জিরো হয়, মানে যে লেন্থটা পুট করবে। ধর আহ, আমার এখানে সামথিং টেক্সট আছে, এরকম সামথিং টেক্সট আছে, ঠিক আছে। ওকে, সো ইউজার চাইছে জে থেকে হবে, জে থেকে, বাট ইউজার কোনো লেন্থই দেয়নি, শুধু পজিশন দিয়ে দিয়েছে, তাহলে ওকে আমি এক্সট্রাক্ট করতে পারবো? পারবো না তো, জাস্ট জে দিয়ে কি হবে, তাই না? সো সাবস্ট্রিং তো তৈরি হচ্ছে না, তো একটা ক্যারেক্টার হচ্ছে, বাট আমাকে চেয়েছে ওয়ার্ড, একটা স্ট্রিং, সাবস্ট্রিং, রাইট? সো এই কারণে লেন্থটাকেও পুট করতে হবে। সো এখানে বলছি লেন্থ যেন না লেস দ্যান জিরো হয়, লেন্থ যেন গ্রেটার দ্যান জিরো হয়, ঠিক আছে, কারণ পজিটিভ নাম্বার হয়। এই কারণে এই তিনটে কন্ডিশন পড়ছে, এটা হচ্ছে ইনভ্যালিড কন্ডিশনের মধ্যে পড়তে পারে। এই কারণে যদি এরকম হয়, তার মানে আমি ইউজারকে প্রিন্ট করা দেখে দেবো কি, যে ইনভ্যালিড পজিশন ওর লেন্থ, ঠিক আছে, পজিশন বা লেন্থ ইনভ্যালিড দিয়েছো, তো নেক্সট টাইম আবার এই করবে, দেন আমি হচ্ছে রিটার্ন করে দেবো এখান থেকে। যার ফলে হচ্ছে রিটার্ন করে দিলে কি হয়ে যাবে না, অবভিয়াসলি নেক্সট টাইম আবার ইউজারকে ট্রাই করতে হবে, কারণ রিটার্ন করে দিলে এখান থেকে তো ফাংশন রিটার্ন হয়ে যাবে, মেন ফাংশন প্রোগ্রামাইজেশন শেষ হয়ে যাবে। অলরাইট, সো দেন যদি আমার ইফ এর মধ্যে এন্টার না করে, তার মানে আমার রিটার্ন তো হবেই না, কোনো সময় রিটার্ন হবে না। যদি আমার তার মানে কি ভ্যালিড দিয়েছে, দিয়েছে ভ্যালিড, তাই তো, স্ট্রিং ভ্যালিড দিয়েছে, রাইট? হ্যাঁ। হ্যাঁ। তো স্ট্রিং যেহেতু ভ্যালিড দিয়েছে, তার মানে আমি এখন আমি স্ট্রিং থেকে সাব স্ট্রিং ক্রিয়েট করতে পারি। তো এখন আমি কি করছি না, এক্সট্রাক্ট সাব স্ট্রিং বলে একটা ফাংশন রেডি করেছি, যেটার থেকে আমি তো স্ট্রিংটাকে এক্সট্রাক্ট করব, ঠিক আছে, তাই তো। সেই ফাংশনের মধ্যে আমার এন্টায়ার লজিক পুট করেছি। তার মানে এক্সট্রাক্ট সাব স্ট্রিং এর মধ্যে আমি কি কি পুট করতে হবে আমাকে, ফার্স্ট অফ অল যেই স্ট্রিংটা থেকে আমি সাব স্ট্রিং মানে নেব, সেই স্ট্রিংটা পুট করতে হবে, মানে আমাকে টেক্সটটা পুট করতে হবে। পুট করেছি। এবার এক্সট্রাক্টেড পুট করেছি। আমি বলেছিলাম এক্সট্রাক্টের মধ্যে কি নেব, যেটা আমি এক্সট্রাক্ট করে বের করবো যে ফাইনাল ভ্যালুটা, সেটা। তার মানে আমি এখন এর মধ্যে কিছু স্টোর নেই, এর মধ্যে জাস্ট আমি পরে স্টোর করবো। ওকে, দেন আমি পজিশন নিয়েছি আর লেন্থ, যেটা আমি ইউজার থেকে নেবো। ওকে, অলরাইট। সো এখন আমার ফোকাস হচ্ছে এক্সট্রাক্টিং এর উপরে, ঠিক আছে, এখানে যে ফাংশনটা রয়েছে এক্সট্রাক্টিং। ওকে, সো এটা কি করছে, ফার্স্ট অফ অল হচ্ছে যে বললাম সোর্স নিয়েছে। সোর্স মানে কি, টেক্সটটা যেখান থেকে আমি নেবো স্ট্রিং। দেন টার্গেট মানে আমি যেটাকে আমি সাব স্ট্রিংটা তার মধ্যে পুট করবো, ঠিক আছে, সেই টার্গেট, এটাই আমার সাব স্ট্রিং। দেন পজিশন অর লেন্থ, অলরাইট। ওকে, সেখানে একটা ভেরিয়েবল নিয়েছি ইন্ট এ। এবার আমি কি করছি, দেখ আমি স্ট্রিং এর উপর ট্রাভার্স করছি। ওকে, মানে আমি টেক্সটের উপর ট্রাভার্স করছি। এবার আমি এখানে টেক্সট লিখেছি, মানে সরি, টেক্সট লিখেছিলাম এখানে, বাট এখানে টেক্সট লিখেছিলাম, আর এখানে সেটা কি সোর্স তো, তাই মানে আমি সোর্সের উপর এখন ট্রাভার্স করছি। অলরাইট। হ্যাঁ। হ্যাঁ, তো আমি i কালো জিরো থেকে শুরু করছি, দেন i লেস দ্যান লেন্থ,
তার মানে আমাকে আইটা তো লেস দ্যান লেন্থ অবশ্যই হতে হবে, কন্ডিশনের মধ্যে তো পড়তে হবে, তাই না? আই লেস দ্যান লেন্থ তো হতেই হবে। কেননা দেখ, আমার লেন দিয়ে দিয়েছি, একটা ইউজার একটা লেন দিল, তার থেকে কি বেশি হয়ে যাবে? অবভিয়াসলি না। ট্রাভার্স করতে হতে তার থেকে কি বেশি চলে যাবো? না তো, তাই না? আমার একটা ইউজার একটা লেন দিয়ে দিয়েছে তো অলরেডি পার্টিকুলার লেন, তো আমাকে অবভিয়াসলি সেই লেন্থটার মধ্যে থাকতে হবে, রাইট? সেই কারণে আই লেস দ্যান লেন্থ হতে হবে, যেহেতু জিরো থেকে শুরু হচ্ছে। আর যদি ওয়ান থেকে শুরু হতো তাহলে ইকুয়াল টু হতো লেস দ্যান ইকুয়াল টু। আর যদি জিরো ইন বেস ইন্ডেক্সিং তো লেস দ্যান লেন্থ। আর একটা কন্ডিশন হতে পারে জাস্ট, যেটা হচ্ছে সোর্স অফ পজিশন আই নট ইকুয়াল টু ব্যাকস্ল্যাশ জিরো। এটা ভালো করে বলছি, কি বলছি এখানে? একটা ইউজার পজিশন পুট করলো, রাইট? দেন আর একটা ইন্ডেক্স, ইন্ডেক্স হচ্ছে যেটা হচ্ছে আমার, ঠিক আছে, সেটা যেন ব্যাকস্ল্যাশ জিরোর নট ইকুয়াল হয়। এটাকে কি বুঝতে পেরেছিস? সোর্সের মানে ইউজার একটা পজিশন পুট করেছে, সেই পজিশন থেকে আমি প্রতিবারে তো আই ইনক্রিমেন্ট করে করে যাবে, হ্যাঁ কি না? সেই পার্টিকুলার পজিশন থেকে প্রতিবারে আই ইনক্রিমেন্ট করে করে যাবে, এবং আই হ্যাঁ, ইনক্রিমেন্ট করে করে যাবে। তো যখন হচ্ছে লেন্থ হয়ে যাবে আমার, যখন আমার লেন্থকে মিট করে যাবে, তখন তো আমাকে স্ট্রিংটাকে এন্ড করতে হবে। তার মানে আমাকে সেখানে ব্যাকস্ল্যাশ জিরো পুট করতে হবে, তো হবে কি না? হ্যাঁ, তো এই কারণে আমি বলি, যতক্ষণ হচ্ছে স্ট্রিং সোর্সের পজিশন থেকে যাচ্ছি, ততক্ষণ যেন ব্যাকস্ল্যাশ জিরোকে মিট না করে, ঠিক আছে? হ্যাঁ, দেন হচ্ছে আমি আইটিকে প্লাস প্লাস করছি। তো প্রতিবারে এখন আমি কি করছি, তো আমার কন্ডিশন চেক হয়ে গেছে, এখন আমি প্রতিবারে কি করছি না, টার্গেট আই, মানে আমি টার্গেটের মধ্যে তো আমি স্টোর করবো সাবস্ট্রিংটাকে। তো টার্গেট আই এর মধ্যে সোর্সের পজিশন প্লাস আইকে স্টোর করবো। পজিশন প্লাস আই কেন করেছি বুঝতে পেরেছিস নিশ্চয়ই? কেননা পজিশন থেকে শুরু হচ্ছে আমার জিরো থেকে শুরু হচ্ছে না। যদি আমার জিরো থেকে শুরু হতো তাহলে আমি জাস্ট আই লিখতাম, কেননা তখন দুটো প্যারালালি একইভাবে চলতো। কেননা তখন টার্গেটও আই থেকে শুরু হতো। কেননা টার্গেটের মধ্যে তো অবভিয়াসলি টার্গেটের মধ্যে তো আমাকে জিরো থেকে শুরু করতে হবে না, কারণ টার্গেটের মধ্যে তো একটা নতুন স্ট্রিং স্টোর হবে। নতুন স্ট্রিং স্টোর হবে মানে সেটা অবভিয়াসলি জিরো বেস ইন্ডেক্সিং স্টোর হবে। বাট সোর্সের থেকে যেটা এক্সট্রাক্ট করছি, সেটা আমার জিরো থেকে শুরু হতে পারে, নাও হতে পারে, সেটা ইউজারের উপর ডিপেন্ড করছে। জিরো থেকে হলে জিরো থেকে হবে, কারণ জিরো থেকে হলে জিরো প্লাস জিরো জিরো থেকেই হয়ে যাবে শুরু। বাট যদি অন্য কোনো পজিশন হয়, বা ওয়ান টু থ্রি লেটস সেভেন থেকে যদি হয়, তার মানে সেভেন প্লাস জিরো, মানে কি সেভেন থেকে শুরু হবে অ্যাকচুয়ালি, কারণ আই ভ্যালু প্রথমে জিরো হবে। ক্লিয়ার কি? ভাব ভাব, যদি না বুঝতে পারিস তবে যদি একটু থামাতে পারিস তাহলে বুঝতে পারবি। ক্লিয়ার? বুঝতে পারিনি। বুঝতে পারছি। এই কন্ডিশন চেকিং বুঝতে পেরেছিস তো? পজিশনের জায়গাটা বুঝতে পারিনি। আচ্ছা, তো দেখ এখানে দেখ, আমি টার্গেটের মধ্যে নতুন, আচ্ছা ওকে, তো আমি টার্গেটের মধ্যে একটা নতুন সাবস্ট্রিং তৈরি করবো, মানে টার্গেটের মধ্যে আমি একটা স্ট্রিং স্টোর করবো, তাই তো? হ্যাঁ, রেসপন্স কর। হ্যাঁ, হ্যাঁ, তো তার মানে কি, আমার টার্গেট হচ্ছে নতুন একটা স্ট্রিং স্টোর হবে, মানে আমার টার্গেটের ইন্ডেক্স জিরো থেকে শুরু হবে, রাইট? হ্যাঁ, যেহেতু আমি নতুন স্ট্রিং স্টোর করছি মানে জিরো থেকে শুরু হবে। বাট এই কারণে আমার আই জিরো থেকে শুরু করছি, মানে টার্গেটের মধ্যে জিরো থেকেই শুরু হবে, যেহেতু আমি এখানে আই পুট করছি, তাই তো? ওকে। হ্যাঁ, বাট হ্যাঁ, সোর্স যেটা আমার আগে থেকে টেক্সট আছে, ঠিক আছে, মানে আমার যদি এরকম কিছু লেখা থাকে, ঠিক আছে, এরকম লিখলাম, ধর ইউজার পজিশন দিল, ধর এখান থেকে এক দুই তিন চার পাঁচ, সরি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, ধর এখান থেকে দিল, ধর ইউজার পজিশন কত দিল, পজিশন দিল ধর সেভেন, রাইট? তার মানে আমার কোথেকে শুরু করতে হবে? কোথেকে? এই ইয়ে থেকে শুরু করতে হবে, এম এর পরে যে এ আছে এখান থেকে শুরু করতে হবে তো, তাই তো? না আচ্ছা, এই বুঝতে পেরেছি। বুঝতে বুঝতে পেরেছিস তো? পেরে তার গেছি মানে আমি। হ্যাঁ, হ্যাঁ, তো এই কারণে হচ্ছে এই হবে। তার মানে কি হলো, এবার আমি টার্গেটের মধ্যে একটা করে ক্যারেক্টার স্টোর করলাম, এবং ফাইনালি সেই ক্যারেক্টারটাকে নাম টার্মিনেট করার জন্য কি করতে হবে, ব্যাকস্ল্যাশ জিরোতে ইনপুট করতে হবে। করতে হবে তো, না হলে তো ভুলভাল আউটপুট দেবে, যেমন আগের দিন দিয়েছিল। ক্লিয়ার? হ্যাঁ, তো হ্যাঁ, স্ট্রিংটাকে আমি টার্মিনেট করে দিলাম। ওকে। ওকে, তার মানে আমার কি এখন আমার টার্গেটের মধ্যে হয়ে গেছে, তাই তো? সো হ্যাঁ, টার্গেটের মধ্যে এখন চলে এসছে, মানে তার মানে কি হলো, টার্গেটের মধ্যে চলে এসছে, ব্যাস এখন আমি টার্গেটের মধ্যে চলে এসছে, মানে কি, তার মানে এই টার্গেটটা কি ছিল অ্যাকচুয়ালি, টার্গেটটা আমার এক্সট্রাক্টই ছিল, কারণ আমি সেকেন্ড পজিশনে এক্সট্রাক্ট ইউজ করেছিলাম। তার মানে এটাই তো আমার টার্গেট, রাইট? হ্যাঁ, তো টার্গেট চলে এসছে মানে কি, আমার এক্সট্রাক্টের মধ্যে চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখন পুট করলাম এক্সট্রাক্ট ইজ সাবস্ট্রিং ইজ পার্সেন্টেজ এস, দেন ব্যাক প্লাস এন, সো এক্সট্রাক্টের মধ্যে চলে এলো। অলরাইট, ক্লিয়ার? হ্যাঁ। তো আসলো।
হ্যাঁ, সো হ্যাঁ, এভাবে হচ্ছে ভাবতে হবে ধীরে ধীরে। হুম, হুম। এখন হচ্ছে নেক্সট যাওয়া যাক। কটা বাজে এখন? আচ্ছা, এবার হচ্ছে আমি এক একটা যাচ্ছি। ঠিক আছে, কটা হলো? ডিলিট অল ভার্বেলস, এক্সট্রাক্ট পোর্শন, ওকারেন্স। আচ্ছা, একটাই বোধহয় বাকি আছে। কাউন্ট দ্য ওকারেন্স অফ এ পার্টিকুলার ওয়ার্ড। ঠিক আছে, এবার হচ্ছে আমি কি করবো, একটা স্ট্রিং আছে, এখন আমি হচ্ছে পার্টিকুলার ওয়ার্ডের ওকারেন্স বার করবো, মানে একটা স্ট্রিং এর মধ্যে একটা ওয়ার্ড কতবার আছে সেটা আমি বার করবো, রাইট? সো সেটাই কিভাবে করা যাবে? হুম, একটা স্ট্রিং আমার কাছে অলরেডি আছে, সেখান থেকে আমি বের করবো একটা ওয়ার্ড ওই স্ট্রিংটার মধ্যে কতবার আছে। এটা আমি লিখে রেখেছিলাম, দেখ এখানে ওই একই, মানে ক্যারেক্টারের ওকারেন্স বার করার মতন, জাস্ট একটু অন্যরকম লজিক বলতে এখানে তুই কি করতে হবে না, তোর ওয়ার্ড বের করতে হবে, যেহেতু তার মানে একটা ওয়ার্ড ওয়ার্ড তৈরি করে নিতে হবে তোকে অ্যাকচুয়ালি। ঠিক আছে, সো মেন ফাংশন দিকে ফোকাস কর এখন। এই মেন ফাংশন আছে আমার, সো এখানে আমার টেক্সট আছে, নাথিং এলস, সিমিলার টেক্সট, আর এখানে ওয়ার্ড। ওকে, দুটো স্ট্রিং, কারণ ওয়ার্ড মানে তো তার মধ্যে ক্যারেক্টারের সিকোয়েন্স থাকবে, স্ট্রিং। ওকে, তো এখন হচ্ছে হুম, কতবার ওয়ার্ড আছে সেটা কাউন্ট করার জন্য আমি একটা ভেরিয়েবল নিয়েছি, যেটা হচ্ছে কাউন্ট জিরো। ঠিক আছে, যতবার আমার ওই ওয়ার্ডটার সাথে মিট করবে ততবার আমি হচ্ছে কাউন্টটাকে ইনক্রিজ করবো, তাই তো? রাইট? হুম, হুম, ঠিক আছে, তো আর এখানে আমি আর একটা নিয়েছি, দেখ, যেটা হচ্ছে ক্যারেক্টার পয়েন্টার নিয়েছি, যেটা সেটা হচ্ছে টোকেন দিচ্ছিলাম। অলরাইট, সো হুম, এখন এই টোকেনটার কথা জাস্ট বলেছি, এখন জাস্ট ভুলে যা এখন। এখন আমি কি করছি না, ইউজার থেকে ইনপুট নিচ্ছি টেক্সট, যে যেমন ভাবে নিয়েছিলাম, লাইন টেক্সট, হুম, এর সাথে ইনপুট নিচ্ছি। দেন এই লাইনটা বুঝতে পেরেছিস তো? এই লাইনটা তো আগের আগের প্রোগ্রামেও দিয়েছিলাম, এই যে ফাংশনটা হুম। strcspn, এটা কি করছে না, ব্যাকস্ল্যাশ এর জায়গায় ব্যাকস্ল্যাশ জিরো পুট করে দিচ্ছে। ওকে, ক্লিয়ার? এটা করলে কি হচ্ছে? এই যে এইটা মানে বুঝতে পারিনি, এটা বুঝতে পেরেছি যে এই মানে জিরো করছে, মানে এন করছে, তাহলে কেন, মানে কেন করছে? দেখ, সামথিং এখানে আমার এরকম টেক্সট আছে, ঠিক আছে, দেন হঠাৎ করে হচ্ছে আমার ব্যাকস্ল্যাশ এনে, মানে আমি নেক্সট লাইনে পুট করে দিয়েছি ক্যারেক্টার, মানে স্ট্রিং, সেন্টেন্স, বুঝতে পারছিস? হুম, এরকম হুম, আমি মাল্টি লাইনের সেন্টেন্সও তো লিখতে পারি। তার মানে এখানে আমার কি মিল হচ্ছে, এখানে তো ব্যাকস্ল্যাশ এন মানে কি, এন্টারই তো, তাই না? হুম, এন্টার তো ব্যাকস্ল্যাশ এন, তো এন্টার করলাম মানে কি, এটা কি করছে না, ব্যাকস্ল্যাশ এন থেকে ব্যাকস্ল্যাশ জিরো, মানে এখানে ব্যাকস্ল্যাশ জিরো পুট করে দিচ্ছে। তার মানে এটা একটা ফার্দার সাব স্ট্রিং এর ক্রিয়েট হয়ে যাচ্ছে, মানে তখন আমি ছোট ছোট স্ট্রিং এ ভাগ হয়ে যাচ্ছে, তখন সেই ছোট ছোট স্ট্রিং এর উপর ক্যালকুলেট করছে অ্যাকচুয়ালি, বুঝতে পারছিস? আচ্ছা, হ্যাঁ, তো এইটা হলো। দেন হচ্ছে এন্টার দ্য ওয়ার্ড, যেটা আমি সার্চ করব, এই ওয়ার্ডটাকে ইনপুট নিলাম, ওয়ার্ড মানে সেই স্ট্রিংই, সো ইনপুট নিলাম ওয়ার্ড। ওকে, দেন আমি এখানে টোকেন, দেখ আমি এখানে টোকেন ক্রিয়েট করছি। এবার টোকেন কি ক্রিয়েট করছি, মানে এই যে টেক্সটটা আমি ইনপুট করেছি, ঠিক আছে, ওকে, সেই টেক্সটটা থেকে আমি টোকেন ক্রিয়েট করছি, মানে টেক্সট মানে কি, অনেকগুলো সিকোয়েন্স আছে ওয়ার্ডেরও সিকোয়েন্স তো টেক্সট মানে, বড় একটা টেক্সট মানে ওয়ার্ডেরও সিকোয়েন্স, হ্যাঁ, সেখান থেকে আমি হ্যাঁ, টেক্সট থেকে আমি ওয়ার্ড ক্রিয়েট করছি। সেটা কিভাবে ক্রিয়েট করে, এই যে একটা ফাংশন দেখতে পাচ্ছিস এসটিআর ওকে, মানে এসটিআর টিওকে, মিনস এসটিআর থেকে টোকেন ক্রিয়েট হয়ে যাবে, মানে এই জন্য এসটিআর টিওকে, এগুলো হচ্ছে সব এই স্ট্রিং ডট এই হেডার ফাইলের মধ্যে রয়েছে। ওকে, এসটিআর টিওকে কি করে না, তোর এসটিআর টিওকে কি করে, এই যে ফাংশনটা, এটা হচ্ছে যে টেক্সটটা তুই ইনপুট করছিস বা যেখান থেকে তুই টোকেন ক্রিয়েট করতে যাচ্ছিস, মানে যেখান থেকে তুই ছোট ছোট ওয়ার্ড ক্রিয়েট করতে যাচ্ছিস, সেই ওয়ার্ড ক্রিয়েট করে। এবার ওয়ার্ডটা ক্রিয়েট করে কিসের বেসিসে, এসটিআর টিওকে হচ্ছে স্ট্রিং ডট এইচ এর মধ্যে আছে, এই হেডার ফাইলের মধ্যে। ওকে, বিল্ড ইন এই স্ট্রিং ডট এইচ এই হেডার ফাইলের মধ্যে রয়েছে, এসটিআর সিএসপিএন ওই হেডার ফাইলের মধ্যে রয়েছে অ্যাকচুয়ালি, স্ট্রিং ডট এইচ এর মধ্যে। ওকে, সো এই এসটিআর টিওকে টোকেন ক্রিয়েট করছে, কি করছে না, তুই যে টেক্সট থেকে ক্রিয়েট করছিস, এবার কিসের বেসিসে ক্রিয়েট করবে। দেখ, তুই একটু জেনারেলি যদি তুই একটা সেন্টেন্সের কথা ভাবি, তোর ধর তাহলে এরকম কিছু ওয়ার্ড থাকতে পারে, দেন তোর স্পেস থাকতে পারে, কোথাও তুই কমা দিতে পারিস, মানে তুই এরকম লিখলি দেন তোর একটা কমা থাকতে পারে সেন্টেন্সে, অথবা তুই কখনো কখনো তুই এক্সক্লামেশন মার্কস দিতে পারিস, বা তুই কোশ্চেন মার্কস দিতে পারিস, তাই তো? এই যে বা তুই ড্যাশ দিতে পারিস, এই যে দিচ্ছিস তুই, এগুলো তো একটা একটা পার্ট সেন্টেন্সের, তো এই সেন্টেন্সের পার্ট গুলোর উপর ভিত্তি করে মানে টোকেন ক্রিয়েট করে দেয়। তার মানে কি,
যখন কোনো স্পেস, এখানে একটা স্পেস আছে কিন্তু, যখন কোনো স্পেস বা কমা বা তোর ডট, মানে তোর এটাকে বলা হয় পিরিয়ড অপারেটর। সো পিরিয়ড বা তোর ড্যাশ বা এক্সক্লামেটরি বা কোশ্চেন মার্ক দেখবে, তখনই হচ্ছে এটাকে স্প্লিট করে দেবে, ছোট ছোট অংশে ভাগ করে দেবে। বুঝতে পেরেছিস কি? মানে আমি যদি লিখি হ্যাঁ পবিত্র মাইতি, দেন আমি বলছি ইয়েস, ঠিক আছে, এরকম যদি লিখিস, তার মানে এটা কি করবে না, পবিত্রকে ক্রিয়েট করে দেবে ডিফারেন্ট, মাইতি তো মাইতিকেও ডিফারেন্ট ওয়ার্ড ক্রিয়েট করে দেবে। মানে এটাও একটা সিঙ্গেল ওয়ার্ড হয়ে যাবে, আমি জাস্ট ওয়ার্ডকে বোঝানোর জন্য বলছি, এটাও একটা সিঙ্গেল ওয়ার্ড হয়ে যাবে, এটাও একটা সিঙ্গেল ওয়ার্ড হয়ে যাবে, কারণ এর মধ্যে স্পেস আছে তো, সিঙ্গেল ওয়ার্ড হ্যাঁ হয়ে যাবে। এটা থাকবে না, এগুলোকে সব ডিলিট করে দেবে, ঠিক আছে, এরকম হয়ে যাবে ওয়ার্ড একটা একটা। মানে টোকেন ক্রিয়েট হয়ে গেল না, একটু টোকেনাইজ হয়ে গেল না, টোকেন টোকেন হয়ে গেল। আর এখানে হ্যাঁ কি বলছি যে তাহলে ওইগুলো কোথায় গেল, মানে যে কমা ছিল বা এ ছিল স্পেস, ওগুলো কি হয় না, এসটিআরটি কি করে না, ওগুলোকে হচ্ছে ব্যাকস্ল্যাশ জিরো দিয়ে প্লেস করে দেয়। এবার দেখ, যদি আমি ব্যাকস্ল্যাশ জিরো দিয়ে প্লেস করে দিই, তার মানে কি হলো, অবভিয়াসলি ব্যাকস্ল্যাশ জিরো দিয়ে পুশ করে দিলে আমারই ভালো, কেননা তাহলে আমি বুঝতে পারবে কম্পাইলার তো যে স্ট্রিংটা কোথায় এন্ড হয়েছে, তাই না? হ্যাঁ ক্লিয়ার? ঠিক হ্যাঁ আছে, তো এইভাবে হচ্ছে টোকেনাইজ হচ্ছে অ্যাকচুয়ালি, ঠিক আছে ওয়ার্ড। এবার আমি লুপ চালিয়েছি, ঠিক আছে, বলছি যখন টোকেন নট ইকাল টু নাল, মানে টোকেনের মধ্যে যখন কিছুই নেই, ঠিক আছে, তখন তাহলে ফলস হয়ে যাবে। ঠিক আছে, যখন টোকেন নন ইকাল টু নাল, তখন আমি কি বলছি না তোর, ইফ strcmp টোকেন ও ওয়ার্ড, আমি strcmp এর সাথে কি করি, কম্পেয়ার করি তো, আগে দিন দেখেছিলাম স্ট্রিং ডট এইচ এর মধ্যে strcmp বলে একটা ফাংশন আছে, যার হ্যাঁ সঙ্গে আমি হ্যাঁ কম্পেয়ার করি, তাই না? সো কম্পেয়ারে যদি আমি যেখানে বলেছিলাম যে যদি ওয়ার্ডের ফার্স্ট লেটার আগে আসে তাহলে নেগেটিভ রিটার্ন করে, যদি ফার্স্ট লেটারটা পরে আসে তাহলে পজিটিভ রিটার্ন করে, রাইট? মনে আছে হ্যাঁ নিশ্চয়ই। আর সেখানে আমি হ্যাঁ বলতে ভুলে গেছিলাম, বলা হয়নি, আর যদি দুটো ওয়ার্ড যদি সিমিলার হয়ে যায়, ঠিক আছে, তখন হচ্ছে জিরো রিটার্ন করে দেয়। ওকে, যেমন ধর এরকম হয়ে গেল, হ্যালো, এই ওয়ার্ডটাও হ্যালো, আর হচ্ছে এই ওয়ার্ডটাও হ্যালো, এখানে তো কোনো কিছু অমিল নেই। যদি এখানে সিঙ্গেল একটা ক্যাপিটাল এল এরও যদি অমিল থাকতো তাহলে এটা ডিফারেন্ট ওয়ার্ড কিন্তু। ওকে, হ্যাঁ বাট যখন এটা সিমিলার, মানে এর তো কোনো কিছুরই অমিল নেই না, সরি, কোনো কিছুরই অমিল নেই এটাতে তো, তো অমিল নেই এই দুটো ওয়ার্ডের মধ্যে কোনো কিছুরই, পুরো সিমিলার, তো তখন এটা হচ্ছে জিরো রিটার্ন করে, কেন যেহেতু কোনো অমিল নেই, ঠিক আছে, কিন্তু similar। হ্যালো, হ্যাঁ, কিন্তু যখন দুটো হ্যালো একটার মধ্যে যদি বড় এল চলে আসে, কিন্তু প্রথম লেটারটা তো হচ্ছে একই থাকবে। ঠিক। আর কম্পেয়ারটা তো প্রথম লেটারটা দিয়ে করা হচ্ছে। না, তুই ভুল বুঝেছিস, কম্পেয়ার প্রথম লেটার দিয়ে করা হয় না, তুই বলছিস এরকম তো, এরকম তো, হ্যাঁ তার মানে বলছিস ডিফারেন্ট। এটা হ্যাঁ, ডিফারেন্ট কিন্তু। এই দুটো ডিফারেন্ট, মানে তুই কোনটা বলছিস, ক্যাপিটাল এইচ হলে, হ্যাঁ তো মাঝখানে যদি কোনো আলাদা থাকে। এটা হলে, হ্যাঁ দেখ আমি, এটা তো প্রথম লেটারটাকে কম্পেয়ার কম্পেয়ার। কখন অ্যাকচুয়ালি হয় জানো তো, কম্পেয়ার এই স্ট্রিং এর মধ্যে তো হয় ঠিক আছে, বাট কম্পেয়ার হয় অ্যাকচুয়ালি ক্যারেক্টার ওয়াইজ, ঠিক আছে, মানে যেখানে তোর ক্যারেক্টারে অমিল দেখবে সেখানে কম্পেয়ার মারে। মানে ধর আচ্ছা প্রথমে এই ক্যারেক্টার চেক করবে, এই বুঝতে ক্যারেক্টারে পেরেছি অমিল বুঝতে নেই, পেরেছি। ঠিক আছে, তো এইখানে হ্যাঁ ক্যারেক্টারে যেখানে অমিল দেখবে সেই অনুযায়ী হবে, মানে সেইখানে চেক করে অ্যাকচুয়ালি। তো যদি আমার যদি সিমিলার হয় পুরো ওয়ার্ডটা, তাহলে তো জিরো রিটার্ন করে অ্যাকচুয়ালি। ওকে, বুঝতে হ্যাঁ পেরেছিস? তার মানে এখান থেকে হ্যাঁ কি হচ্ছে, এই কন্ডিশনে কি হচ্ছে, তার মানে আমার যদি ওয়ার্ডটা সিমিলার হয় তাহলে জিরো দেবে, মানে এখানে কি সিমিলার ওয়ার্ডের জন্য করছি, যদি সিমিলার যদি হয় তাহলে আমি কি করে দেবো, কাউন্ট প্লাস প্লাস করে দেবো, যেমন তাহলে আমার ওয়ার্ডের সাথে মিট করে যাবে তো, তাই হ্যাঁ না? ওই টোকেন যে ওয়ার্ডটা আমি ক্রিয়েট করেছি টেক্সটের থেকে, আর যে ওয়ার্ডটা আমি খুঁজতে চাইছি সেই ওয়ার্ডের সাথে মিট হলে তার মানে কি কাউন্টকে আমি প্লাস প্লাস করে দেবো, কারণ ওই ওয়ার্ডটা আমি খুঁজে পেয়েছি একবার, তাই তো, প্রতিবারে খুঁজে পেলে আমি কাউন্টকে প্লাস প্লাস করে দেবো, রাইট? হ্যাঁ হ্যাঁ তাহলে এই যখন কন্ডিশন হয়ে গেল আমি কাউন্টকে প্লাস করে দিলাম। তো নেক্সট টাইম আমি কি করতে দেখ, মানে নেক্সট টাইম যখন আবার টোকেনাইজ করছি টেক্সটটাকে, ঠিক আছে, ওকে, তখন আমাকে কি হ্যাঁ করতে হয়, তখন আমি টোকেন যে আমি করছি তখন এই strTOকে এই ফাংশনের মধ্যে নেক্সট টাইম নাও পাস করতে হয়, দেন এগুলো পাস করতে হয়, এগুলোকে বলা হয় অ্যাকচুয়ালি ডিলিমিটার। ডিলিমিটার মানে তো এই যে বললাম ডিলিমিটার, যেখান থেকে ডিলিমিটার মানে তুই যেটার থেকে দেখে হচ্ছে তোর মানে ওয়ার্ড গুলোকে স্প্লিট করে একটা স্ট্রিং থেকে। ওকে, এগুলোকে বলা হয় ডিলিমিটার। হ্যাঁ, ডিলিমিটার বলে এগুলোকে, ঠিক আছে, ওকে। এই যে ওয়ার্ড গুলো মানে কমা, তোর পিরিয়ড অপারেটর, ড্যাশ, এক্সক্লামেশন বা কোশ্চেন, এগুলো ডিলিমিটার বলে। এবার বলি এখানে নাল কেন পাস করা হয়, ঠিক আছে, তো আমি যে রিসার্চ করে দেখি যে নাল পাস করা হয় কারণ হচ্ছে এটার সিনট্যাক্স। এর সিনট্যাক্স বলতে এই ফাংশনটার সিনট্যাক্স, কিরকম সিনট্যাক্স না, এই ফাংশনটা যখন প্রথমবার রান হয়
প্রথমবার যখন কোনো টেক্সটের উপর মানে পুট করা হয়, তখন প্রথমবারের জন্য ফাংশন মানে ওই টেক্সটটাকে নেয় অরিজিনালি, দেন নেক্সট টাইম থেকে এটা নাল নেয়। এটার সিনট্যাক্স। ওকে, ক্লিয়ার? হুম, ঠিক আছে, আমি নেক্সট টাইম এখানে অ্যাকচুয়ালি কিভাবে হয়, আমি এবার অ্যাকচুয়ালি কিভাবে হয় সেটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে তো আরো ক্লিয়ার হয়ে যাবে। পবিত্র লেটসে এখানে এরকম হলো, I think, এরকম সামথিং আছে। ওকে, হুম, তো এরকম বলে দিলাম। ওকে, ঠিক আছে, এই সেন্টেন্স আছে একটা। তার মানে যখন ফার্স্ট টাইম str কে আমি পুট করেছি, মানে টেক্সটের উপরে পুট করেছি, তো ফার্স্ট টাইম কি হবে না, এখানে ব্যাকস্ল্যাশ জিরো বলতে এইখানে একটা ব্যাকস্ল্যাশ জিরো পুট হয়ে যাবে। বলেছি কেন হবে, কারণ এরকম ভাবে কাজ করে, যেখানে দেখতে পাবে স্পেস, মানে ওখানে কি ছিল, অ্যাকচুয়ালি কি ছিল ওখানে, কি ছিল, আচ্ছা হাইফেন ছিল, এই কারণে ব্যাকস্ল্যাশ জিরো পুট করে দিয়েছে, তার মানে এটা একটা পার্ট টোকেনাইজ হয়ে গেছে, রাইট? সো এই হুম, পার্টটার উপরে হচ্ছে এইখানে কম্পেয়ার হয়ে গেছে। ওকে, তো নেক্সট লাইন হুম, যখন এটা পুট হয়েছে তখন কি পুট হচ্ছে জানিস তো, তখন এই পার্টটা তো হয়ে গেছে, তখন এ হুম, পরের বারে চেক করতে করতে যাবে, তখন এ কি পুট করে না, এখানে দেখছে স্পেস, তো এইখানে স্পেসের জায়গায় আবার একটা ব্যাকস্ল্যাশ জিরো পুট করে দেয়। ওকে, সো এই নেক্সট টাইম যখন নেয়, নেক্সট টাইম তখন আর টেক্সট নেয় না, তখন এর নাল নেয় ভ্যালু। ওকে, বাট ওই ওই একই টেক্সটের উপরে চলতে থাকে অ্যাকচুয়ালি, এইভাবে চলতে থাকে পরপর। অলরাইট, হুম, ঠিক আছে, তো ফাইনালি আমি কি হলো, তার মানে ফাইনালি আমি কম্পেয়ার করে করে কাউন্টকে আমি প্লাস প্লাস করে দিতে পারলাম। তো কাউন্টকে প্লাস প্লাস হুম, করে দিলাম মানে কি, এখন আমি হচ্ছে কাউন্টটাকে হচ্ছে প্রিন্ট করে দিতে পারবো, এখানে আমি জাস্ট প্রিন্টই করেছি, জাস্ট ওয়ার্ড অ্যাপিয়ার্স ইন টাইমস ওয়ার্ড আর কাউন্ট। ওকে, রাইট, হুম, ঠিক আছে, হুম, আই হোপ বুঝতে পেরেছিস। ওকে, হুম, হ্যাঁ, সো এই পাঁচটা হলো, অনেকটা সময় লাগছে অবভিয়াসলি, মানে সহজ প্রবলেম না এগুলো, মানে যাই হোক কলেজে বোধহয় এসব পড়ায়ও না, বাট তাও হয়তো তোদেরকে দিয়ে দিয়েছে সলভ করতে। এত ডিপে হয়তো এইসব ফাংশন বলেইনি, বাট তোরা ফাংশন না জানলে কি করে করবি এইসব, হাই লেভেল করায় না, বাট হাই লেভেলের প্রবলেম দিয়ে দিয়েছে, ওটাই বলছি। যাই হোক, যে জানতে পেরেছিস এটাই অনেক। ওকে, বাট এখানে দেখ, এবার 22 দেখে দেখ, সেটা হচ্ছে কি রাইটা সি প্রোগ্রাম, এখানেও কি বলছে, একটা টেক্সট নিতে বলছে, দেন এগুলো করতে কনকাটিনেট টু স্ট্রিং, এটা আমি দেখেছি তো, টু স্ট্রিং এ কিভাবে কনকাটিনেট করতে পারবি, ওই হুম, এসটিআর ক্যারেট আছে না ফাংশন, ওটা সাহায্যে করতে পারবি, আগের দিন দেখেছিলাম। দেন কপি হ্যাঁ, করতে পারবি এসটিআর সিপিআই সাহায্যে, কম্পেয়ার করতে পারবি এসটিআর সিএমপি সাহায্যে, দেন রিভার্স করতে পারবি স্ট্রিং কে, অবভিয়াসলি পারবি। সো করেছি এটা, আজকে তো প্যালিন্ড্রোম চেকও করালাম, পারবি। এখানে হচ্ছে কি করছে না, এবার হচ্ছে আমি কি করছি, কনভার্ট দ্য স্ট্রিং ইনটু ইট অপোজিট কেস। তার মানে একটা স্ট্রিং আছে, সেটা আপার কেসে থাকতে পারে বা লোয়ার কেস, ঠিক আছে, যদি আপার কেসে থাকে তাহলে আমি সেটাকে লোয়ার কেসে করে দেবো, ঠিক আছে, আর যদি লোয়ার কেসে থাকে সেটাকে আমি আপার কেসে করে দেবো, রাইট? সেটা আমি কিভাবে করবো দেখ, একদিন হয়তো আমি একটু জল খাই, চিৎকার করবো এরকম একটু, ভাব এটা কিভাবে করবো। অলরাইট, তো আমার স্ট্রিংটাকে হচ্ছে আপার কেসে থাকে লোয়ার কেস, তো আমি করছি প্রবলেম আন্ডারস্কোর 05 এক্স, পেস্ট করে দিচ্ছি। So, এখন আমি লিখছি
ফার্স্ট অফ অল আমি হচ্ছে একটা টেক্সট আমাকে ইনপুট নিতে হবে ফার্স্ট অফ অল। তো আমি যে টেক্সটটাকে আমার আপার থাকবে সেটা চেঞ্জ করতে হবে। সো ক্যাড str বলছি লোয়ার কেস গুলোকে। তো টু লোয়ার এরকম কি ফাংশন আছে? আমার অ্যাকচুয়ালি জানা নেই টু লোয়ার ফাংশন আছে কিনা। আছে কি? আমার আমার জানা নেই অ্যাকচুয়ালি। টু আপার টু লোয়ার যেটা বলছিস নাকি সুমনা বলছিস? তাই না? তো আমি একটা স্ট্রিং নেবো, রাইট? সো এখন আমি প্রিন্টে করাবো, তাদেরকে যে স্ট্রিংটাকে ইনপুট করতে হবে। এন্টার স্ট্রিং in the string or text are the same. তারপর আমি সেটাকে ইনপুট নেবো, তো ইনপুটের সাথে ইনপুট নিচ্ছি। this first কি হবে str, then size of str, right? Size of str, then actually in, so নিলাম ইনপুট নিলাম, রাইট? সো এখন হচ্ছে আমাকে সেটাকে লোয়ার কাছে করতে হবে, তো আমি একটা ফাংশন বানাচ্ছি। এটা কি করবে না চেঞ্জ করে দেবে। আমি লিখছি অপোজিট কেস, ঠিক আছে? অপোজিট কেস, ওকে। যার মধ্যে আমি হচ্ছে str পাস করবো, অলরাইট। এবং ফাইনালি সেটা হয়ে গেলে সেটা আমি প্রিন্ট করে দেবো প্লাস প্লাস টেক্সট after the case is changed, or this case is changed, which percentage s that is same or str, right? Okay, ঠিক আছে। So এখন আমি হচ্ছে স্ট্রিংটাকে নিলাম এবং সেটা আমি একটা ফাংশন ক্রিয়েট করছি যেটা হচ্ছে অপোজিট কেস, ঠিক আছে? তার মধ্যে আমি str কে মানে স্ট্রিংটাকে মানে পুশ করছি, স্ট্রিংটাকে আমি পুট করছি, নিচ্ছি এবং সেটাকে স্ট্রিংটাকে মানে নেওয়ার পরে সেটা আমি ফাইনালি প্রিন্ট করবো যখন আমার ফাংশনটা রান হয়ে যাবে। মানে লো আপার কেস থেকে লোয়ার কেস করার পরে বা লোয়ার কেস থেকে আপার কেস করার পরে সেটা হয়ে গেলে দেন হচ্ছে আমি ওটাকে নেবো, ঠিক আছে? তো এখন হচ্ছে ফাংশনটাকে তোর ডিফাইন করা যাক। সো ফাংশনটা কিছু রিটার্ন করবেন, জাস্ট ভয়েড ফাংশনস অপোজিট কেস ফাংশনের নাম। তো এটা নেবে কি এটা পয়েন্টার নিচ্ছে, রাইট? স্টের বলে দিচ্ছে আমি বলছি, ঠিক আছে? তো এখন আমি কি করছি না আমি চেক করবো, রাইট? চেক করবো বলতে প্রথমে আমাকে স্ট্রিং এর উপর ট্রাভার্স তো করতে হবে, তবে না আমি চেক করতে পারবো স্ট্রিং এর থেকে যে প্রতিটা ক্যারেক্টার হচ্ছে লোয়ার কেসে আছে না আপার কেসে আছে, তাই? যেরকম আমি আগে আগে স্ট্রিং এর উপর ট্রাভার্স করতে হবে, দেন আমাকে চেক করতে হবে যে লোয়ার কেসে আছে না আপার কেসে আছে। যদি লোয়ার কেসে থাকে তাহলে সেটাকে আপার কেসে করতে হবে, যদি আপার কেসে থাকে তাহলে সেটাকে লোয়ার কেসে করতে হবে, রাইট? তাই তো? সো এখন আমি হ্যাঁ লুপের উপর এখন ফাইল লুপটা চালাচ্ছি, কন্ডিশন দিচ্ছি কি যতক্ষণ str অফ i তোর str অফ i not equal to ব্যাকলেস অফ 0, তাই তো? হ্যাঁ, একই কন্ডিশন, তাই। সো এখন আমি কি বলছি str অফ i, আচ্ছা আইটাকে ডিফাইন করিনি, আইটাকে আমাকে ডিফাইন করতে হবে। i ইকুয়াল টু 0 থেকে স্টার্ট হবে, রাইট? সো এখন আমি চেক করবো, ঠিক আছে, যে ওটা অ্যাকচুয়ালি আপার কেসে আছে নাকি লোয়ার কেসে। ফার্স্ট আমি চেক করছি যদি ওটা লোয়ার কেসে থাকে, ঠিক আছে? আমি চেক করবো না str অফ i is greater than equal to a and str of i str of i equal to z। যদি এরকম হয় মানে কি তার মানে ওগুলো লোয়ার কেসে। তো যদি গ্রেটার দেন একটু হ্যাঁ স্মলার থেকে হয়, গ্রেটার দেন আর লেস দেন লোয়ার কেসে আছে, তার মানে তখন আমি কি করবো ওটাকে আমাকে আপার কেসে কনভার্ট করতে হবে, রাইট? তো আপার কেসে কনভার্ট কিভাবে করবো, কারণ আমি str অফ ওই i পজিশনে যে ভ্যালুটা আছে ওটাকে আমার আপার কেসে করতে হবে। সো আপার কেসে কিভাবে করতে পারি না str অফ i কে আমি কি করতে পারি 32 করতে পারি প্লাস 32 প্লাস লোয়ার কেসে আছে তার মানে আমাকে -32 করতে হবে। বুঝতে পারছিস কেন 32 করবো? 32 কেন করতে হবে অলরেডি বুঝতে পারছিস কেন? না আমি মনে করিস যে এর ধরো এ আছে, ঠিক আছে, ক্যাপিটাল এ, এর ভ্যালু কত হয় অ্যাস্কাই ভ্যালু 65, হ্যাঁ স্মল এর অ্যাস্কাই ভ্যালু হয় 97, রাইট? আমি জাস্ট হ্যাঁ এক্সাম্পলই ধরছি, ঠিক আছে? এদের মধ্যে ডিফারেন্স করে দেখবি 97 মাইনাস যদি তুই হ্যাঁ
97 মাইনাস যদি 65 করিস তাহলে ওটা 32 হবে, ঠিক আছে। এবার যেহেতু লোয়ার কেসে আছে, তার মানে লোয়ার কেসে তো অ্যাসকাই ভ্যালু বেশি হয়, তাই না? 97 দেখতে পাচ্ছিস, তার মানে আমাকে হ্যাঁ লোয়ার হ্যাঁ কেসের ভ্যালু থেকে 32 মাইনাস করতে হবে, রাইট? হ্যাঁ ক্লিয়ার? এখন আমি এলসি কি চেক করবো যে আমার আপার কেসে আছে কিনা ভ্যালু, রাইট? তো এটা যদি গ্রেটার দেন ইকুয়াল টু ক্যাপিটাল এ অ্যান্ড str i লেস দেন ইকুয়াল টু ক্যাপিটাল জেড হয়, তার মানে আমার কি আপার কেসে আছে, রাইট? হ্যাঁ এখন আমার হ্যাঁ কি করতে হবে, str অফ i কে কি করতে হবে, str অফ STR, i প্লাস 32 করতে হবে, তাই তো? হ্যাঁ কারণ আমাকে লোয়ার কেসে করতে হবে, রাইট? হ্যাঁ সো এটা যখন হয়ে যাবে, প্রতিবারে আমাকে i প্লাস প্লাসও করতে হবে, তো কারণ আমি লুপের মধ্যে তো i হ্যাঁ প্লাস চেকও করতে হবে, রাইট? হ্যাঁ ঠিক আছে, এই লুপটার বাইরে, এই যে লুপটা, এটার বাইরে আমাকে i প্লাস প্লাস করলাম, রাইট? তো ফাইনালি তাহলে হয়ে যাবে, আই হোপ। ওকে, সো লেটস রান দিস। হ্যালো, আমি জাস্ট এটাকে আমি বড় করলাম, দেন এটা এডিটিং করলাম, ঠিক আছে। আহ, কি হচ্ছে, আউটপুট আসছে না। হ্যালো, পরেরটা করেছি। যা ভাই। আচ্ছা, এখানে আমি যদি রান করে এটাকে, লেটস ডিলিট দিস পাওয়ার সেল। কোডটা আর একবার দেখি। ওই আই প্লাস প্লাসটা তো হোয়াইট লুপের মধ্যে হবে, ইনক্রিমেন্ট এটা। ও সরি, আই প্লাস, হ্যাঁ সরি, এখানে হবে অ্যাকচুয়ালি, মিস্টেক্স হয়ে যায়। এই যে পাওয়ার সেল একদম ডিলিট করে দ্যাট ইজ টাইম again delete. হুম, হয়ে গেছে, দেখতে পাচ্ছি হয়ে গেছে। হুম এটা হচ্ছে লোয়ার কেসে ছিল, সেটা হচ্ছে আপার কেসে হয়ে গেছে। আর যেটা তো স্মল এল স্মল ডি ছিল, সেটা হচ্ছে ক্যাপিটাল কেসে হয়ে গেছে, রাইট? হুম দেখ সবকিছু চেঞ্জ হয়ে গেছে, আপার কেসে লোয়ার, লোয়ার কেসে আপার। ওকে, ক্লিয়ার? বলতে হুম ক্লিয়ার তো? হ্যাঁ এই হ্যাঁ ছিল এটা, মানে জাস্ট নতুন জিনিস শিখলি যে এভাবে চেঞ্জ করতে হবে আমাকে, মানে চেক করে পড়ে যে আমার সেটা যদি হয়ে থাকে তো সেভাবে। ওকে, ক্লিয়ার? হ্যাঁ সময় ক্লিয়ার তো? হ্যাঁ, তো আজকে হচ্ছে এইটুকুই থাক, মানে পুরোটা করানো সম্ভব হলো না, একটা মানে বোঝাতেও তো হচ্ছে, মানে এগুলো তো স্লো প্রবলেম না, মানে এমনি জেনারেল প্রবলেম না। বাকি বাকি তো বোধহয় আর কয়েকটাই আছে, হয়ে যাবে, নেক্সট আই গেস হয়ে যাবে। বা যদি আমি তো সময় যদি প্রয়োজন হয় তো আমি তোকে করে দিতে পারি, বলবো তোকে, ঠিক আছে? যদি একটা দুটোই প্রবলেম বাকি আছে। ওকে, তো ইয়া, তো আজকে এতটুকুই থাক। তো প্যালিন্ড্রোমটা তো বোধহয় পারবি, কি বলেছিলি প্যালিন্ড্রোম? এটা তো হয়ে গেছে, প্যালিন্ড্রোমটা পারবি বলেছিলি। এখানে আর তোর আর বাকি কয়েকটা আছে, 23টা 25 24 24 25, ঠিক আছে? না সরি, 24 আর 25টা আছে, রাইট? তো এগুলো ঠিক আছে, আমি দেখছি, ঠিক আছে।
সো আজকে এতটাই থাক, গুড নাইট। আর যেটা ড্রাই রান করে ডিজাইন, ড্রাই রান করে, আচ্ছা কি ড্রাই রান করে পাঠাবো বলেছিলাম না? কোনটা বলতো? ডিজাইনটা, হ্যাঁ আমি ওটা পাঠাবো বলেছিলাম, আমার মনে পড়ছে না ডিজাইনটা। বলেছিলাম আমার এতদূর মনে আছে যে বলেছিলাম, তুই বলতে মনে আছে যে কিছু একটা পাঠাবো বলেছিলাম ড্রাই রান করে। হুম, আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে। আর আপনি তো থাক। হুম, ঠিক আছে, ওয়েলকাম। হ্যাঁ, ওকে ওকে, অলরাইট, টাটা টাটা।